আসসালামু আলাইকুম শাহেক। হ্যাঁ, এই যে বাংলাদেশে শুধু আলেম ওলামা এই যে একেবারে খুব গুরুত্বপূর্ণ কিছু আলেমদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় প্রায় সময়ই। এটা কি কারণে হয় বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে ওই হাজারো গোড়ার মধ্যে কিছু গোড়া আছে যে যাদের মাথা সাদা থাকে, এরকম হাজারো গোড়ার মধ্যে সাদা গোড়াগুলো আলাদাভাবে দেখা যায়। আমার মধ্যে এরকম আলাদাভাবে যেরকম অ্যাটাক করে, এদেরকে মনে হয় যে এরকম অ্যাটাক করে। আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং আইনুদ্দিল্লাহ আজাদ, এদের গাড়ির অ্যাক্সিডেন্টটা খুব মর্মান্তিক। এখন এরা কেন এরকম হয়? এরা যাদেরকে ড্রাইভার রাখে এরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এরাও দিনই ইসলাম পথে চলে, সব কিছু ওকে। তারপরে এরা কেন অ্যাক্সিডেন্ট হয়? এরা তো গাঁজা খায় না, সিগারেট খায় না, পান খায় না যে অর্গুমে থাকে। শুধু এরা গাড়ি আরো সবগুলা গাড়ি কি এরা মারা যায় না। এদেরকে হয়তো সামনে থেকে চাপ দেয়, নাহলে পিছের থেকে চাপ দেয়। আর নাহলে কি করে গাড়ি একটা থেকে আরেকটা পাশ কাটানোর সময় চাপ দেয়। কারণ এরকম টার্গেট থাকে। আমার মনে হয় যে কিছু লোক এদের পিছে থাকে। আজকে যেতগুলা মারা গেছে সবগুলো উচ্চ পদের, এবং যারা অ্যাক্সিডেন্ট হয়েছে যারা উচ্চ ভালো দিনই জ্ঞান এলেম আছে, এরা শুধু মারা যায়। আমি দেখলাম না আজকে বন্ড। আপনি কি বলতে চাচ্ছেন যে কোনো শত্রুপক্ষ তাদেরকে আক্রমণ করে দেখে আমার শুনে? মনে হয় যে এটা আমার থেকে 100% মনে হয়। আবার বাকি মানুষের কাছে কিরকম মনে হয় এটা জানি না। আমার কারণ এখানে তো আলেম সমাজের মধ্যে যে বন্ড আঞ্জুটি যেগুলো মাদারপন্থী, এই ওগুলা তো একটাও তো মরতে দেখি না এরকম গাড়ি অ্যাক্সিডেন্টে। কারণ মানুষ ওই যেরকম মনে করে যে ভালো আলেমগুলা জেলে যায় আর ভালোগুলাই অ্যাক্সিডেন্টে মরে। আর ও যেগুলো বন্ড এগুলো জেলেও যাওয়া লাগে না, গাড়ি অ্যাক্সিডেন্টে মরাও লাগে না। আমি চিন্তা করি যে আজ পর্যন্ত আমি যত আলেমের 25 বছরে যত আলেমের গাড়ি অ্যাক্সিডেন্ট দেখছি, একজন আলেমেরও গাড়ি কি সামান্য তো দেখি নাই। শুধু কি একদম পুরা গাড়ি থেতলে যায়। তারপরও পর্যায়ক্রম মানে কি কিছু না কিছু আল্লাহর রহমতের কারণে কিছু আলেম বেঁচে গেছে। এখন কালকে একজন হয়েছে যে ওনার নাম হয়েছে যে ফেনী আমাদের এখানে কিছুদিন নিমতলা আসছে, নামটা ভুলে গেছি। আব্দুল্লাহ সাইফুল্লাহ। আব্দুল সাইফুল্লাহ সাহেব, উনি আমাদের নিমতলা খালপাড় আছে কিছুদিন আগে। ওনার বয়না অনেক সুন্দর। আমি ফলো করি, ফেসবুকে ফলোয়ার। কিন্তু ওনার মতো লোকও কি করে এখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে আছে। কিছু করার নাই। আল্লাহ এদেরকে খাস রহমত করুক। এবং আপনার মোদ্দা কথা হচ্ছে অ্যাক্সিডেন্টের পিছনে কোনো ষড়যন্ত্র মনে করতেছেন আপনি? অবশ্যই ষড়যন্ত্র আছে কিনা এগুলো একটু ঘাটাঘাটি দরকার। যে আমি প্রশাসন ভাইদেরকে দৃষ্টি করবো যে যারা অ্যাক্সিডেন্ট করতেছে তাদের একটু ব্যাকগ্রাউন্ড জানার দরকার। অনেক জি। সময় আমরা কিছুদিন আগে ঢাকা গেছি যে একজন গুমের মধ্যে সো গুম রাখি গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, এটা হচ্ছে অন্য হিসাব। কিন্তু এখন যে অ্যাক্সিডেন্ট করতেছে কেন করতেছে, কি আসে বিষয়, কি এর ব্যাকগ্রাউন্ড কি আর প্রত্যেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে যে খুব মর্মান্তিকভাবে, কিন্তু বাঁচার কোনো উপায় নেই ঠিক এরকম আছে, ভাবে। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুমি আবেদন জানাইতে পারেন আপনি ইনশাআল্লাহ। যে ক্ষতি এরা একটু দেখার জন্য গেলে শুধু অ্যাক্সিডেন্ট নাকি এগুলো কোন নাকি নাশকতা অ্যাক্সিডেন্ট কিনা। নাকি নাশকতাকারী একটু গাড়ি দেখার দরকার। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।